টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে একদম নিরপেক্ষ, সবচেয়ে বড় গুপ্ত এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে। কেন তাকে মিথ্যাবাদী বললাম, তাকে সবচেয়ে বড় নিরপেক্ষ বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থানের লাশ পোড়ানোর যে মামলা, সে মামলাতে ওনার প্রসিকিউশন টিম, তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রায় 1000 কোটি টাকার বিনিময়ে ওনারা রাজসাক্ষী করে আসামিকে মুক্তি দিয়েছেন। সাথে আইজিপি মামুনকেও রাজসাক্ষী করে টাকা লেনদেনের মাধ্যমে ওনারা চিফ প্রসিকিউশন টিম মিস্টার তাজুল ইসলাম এবং তার দল তাদেরকে দুর্নীতিগ্রস্ত হয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন। এ হচ্ছে আমাদের নিরপেক্ষ চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামের ওকালতনামা এবং আমলনামা। এর সাথে সাথে আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে এসেছে সেটি হলো তার সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে তার বিরূপ মন্তব্য এবং এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু এবং এবি পার্টির থেকে নির্বাচন করা ব্যারিস্টার ফুয়াদ, তাদের সাথে মিলে উনি সেনাবাহিনী এবং সেনা প্রধানকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনকি কুকুরও বলেছেন। যাই হোক, তিনি যদি এতই নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে তিনি কেন ঘুষে লেনদেন করবেন? তিনি যদি এতই নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে তিনি কেন ঘুষের লেনদেনের পাশাপাশি আসামিদেরকে রাজসাক্ষী বানিয়ে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিবেন? সাথে রয়েছে আরও নানা ধরনের জল্পনা কল্পনার বিষয়, যেগুলা এখনও ফাঁস হয়নি। যেহেতু উনি ক্ষমতায় ছিল, সেজন্য ওনার যে অপরাধগুলা এগুলো প্রকাশিত হয়নি, কিন্তু এখন ওনাকে সরিয়ে দেওয়ার পরে বর্তমান যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন, তিনি বলেছেন তার বিরুদ্ধে যে এবং তার টিমের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনিত হয়েছে এগুলোর সুষ্ঠু তিনি তদন্ত করবেন। এখন দেখা যাক আসলে জাতীয় নিরপেক্ষ প্রসিকিউটর কিভাবে উনি নিরপেক্ষ ছিলেন এবং তিনি কিভাবে উনি বায়াস ছিলেন। তবে আমার ধারণা মতে উনি ছিলেন একটা প্রসপেক্টিভ সার্ভ করা মানুষ। কেন বললাম? উনি ওনার বক্তব্য, ওনার বিভিন্ন ধরনের কেস স্টাডি, ওনার বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে আমি যতটুকু বুঝতে পেরেছি, তিনি হচ্ছেন খুব বায়াস প্রকৃতির একজন মানুষ, যার কারণে ওনার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর মধ্যে উনি তার যে বায়াসড একটা দলের প্রতি, একটা গোষ্ঠীর প্রতি, সেটা প্রকাশ পেয়েছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে সেনাবাহিনী সম্পর্কে তার বক্তব্য। ও আরেকটা বক্তব্য হচ্ছে, তিনি এবং তার টিম একটা অনুষ্ঠানে বলেছেন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে তার টিমকে এবং তাকে কিনা যাবে না। বেশি কিছু লাগে নাই, 1000 কোটি টাকার মধ্যে উনি সমাধান হয়ে গেছে। তো পৃথিবীর সমস্ত সম্পদ ওনার জন্য প্রয়োজন হয়নি। 1000 কোটি টাকার মধ্যে মাশাআল্লাহ উনি একটা সমাধানের মধ্যে চলে আসছে, উনি এবং ওনার টিম। এ হচ্ছে আমাদের নিরপেক্ষ চিফ প্রসিকিউটরের আমলনামা। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে দেওয়ার পর আপনারা আপনাদের মন্তব্যগুলো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আসলে আপনাদের মতামত কি? আমাদের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আসলে নিরপেক্ষ নাকি নিরপেক্ষ সাজার ভং ধরেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।